আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার 20তম ব্যাচের 10ম ক্লাসে আমাদের যত স্টুডেন্ট রয়েছে সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তাহলে চলেন আমরা দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি সবাই মিলে একসাথে শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان الرجيم الشيطان بسم الله الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله الله وسلم صل على تسليما. رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب زدني علما. ওকে, তাহলে আমরা এখন ইনশাআল্লাহ যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা হলো আমরা তাসবিদের সব রুলস, আমরা কোরআনের যা কিছু আছে সব রুলস আমরা শিখে ফেলেছি। আজকের থেকে আমরা ইনশাআল্লাহ একেবারে তাসবিদ সহ কোরআন থেকে আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি। আল্লাহ আপনি আমাদের এই কোরআন শিক্ষার যাত্রাকে কবুল করিয়া নিন। সবাই চ্যাটে লিখেন আমিন আমিন। তাহলে চলেন আমরা ইনশাআল্লাহ ডাইরেক্ট কোরআন থেকে আজকের লেখাপড়াটা শুরু করি। ওকে, আমরা আজকে প্রথমে আমরা এইখান থেকে শুরু করতে যাচ্ছি, আর সেটা কি সূরাতুল ইখলাস। ঠিক আছে। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الرحمن الله الرحيم প্যাসেঞ্জার বিস, বিস, বিশ, বিশ এরকম বলা যাবে না। মিম লাম জের মিল, লাম খাড়া জবর কি হবে? ল হবে নাকি লা হবে? সবাই বলেন তো, ল হবে নাকি লা হবে? লা হবে জের আছে লা হবে লা হবে। কেন? এটা হলো আল্লাহ শব্দের লাম, এর ডান পাশে জের রয়েছে, এই জন্য আমরা চিকুন করে পড়বো। লা পড়বো, কি পড়বো? লয় আকারে লা। ক্লিয়ার? আর খাড়া জবর রয়েছে, আমরা কি কয় আলিফ টেনে পড়বো? এক আলিফ টেনে পড়বো। বিসমিল্লাহ। হা রসের হির, র হা জবর কি হবে? সবাই বলেন তো দেখি কি হবে? হইনি। কি হবে? এইটা হইবে, কিন্তু শর্ত আছে। গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করতে হবে। রহ, রহ, রহ। সবাই একসাথে বলেন তো দেখি কেমন করেন। এই যে আবুদার ভাই, আপনি না পড়লে কি আপনার পড়া আমি পড়ে দিব? ভাই, লা তাজিরু ওয়াজরাতু উজরা উখরা। ভাই, আপনার পড়া যদি আপনি না পড়েন, আপনার পড়া অন্য কেউ পড়ে দিবে না। আপনার পাপের বোঝা যে কেউ মানে বহন করে দিবে না। এজন্য আপনার পড়া আপনাকে পড়তে হবে, না হলে আপনার পড়া ভুল থেকে যাবে। আর ওই গুনাহটা শুধু আপনারই হবে, আমার হবে না। ঠিক আছে? আজকের থেকে আপনাদের কিন্তু ওই টাইম আর নাই। না পড়ে থাকবেন ভাই, চিরদিনের জন্য না পড়ার দেশে চলে যেতে হবে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কিন্তু। ওকে, তাহলে এখানে বলি, রর উপরে জবর রয়েছে, মোটা আওয়াজে পড়তে হবে। হ্যাঁ, এখানে কি গলা চেপে হালকা বাতাস বের করতে হবে। মিমের উপরে খাড়া জবর, মিম খাড়া জবর মা, একালিপ টান।
মা মা। ঠিক আছে, এই যে আমি পড়তেছি আপনারাও পড়বেন কিন্তু। নুন রাজের নির, নির। র জবর কি হবে? র জবর কি হবে এখানে বলেন তো? র জবর র না রা, কোনটা হবে? করে পড়তে হবে। শোনেন, এই যে যারা আনমিউট হয়ে বলতেছেন না, আমার কিন্তু আজকে খুব রাগ হবে কিন্তু। আমি কিন্তু এই কয়েকদিন কিন্তু খুব ধৈর্য ধরেছি, আজকের থেকে আমি আর ধৈর্য ধরবো না। ঠিক আছে? আপনারা আমার ভাই, আমার অনেকে আমার বাবার সমতুল্য, অনেকে আহ, এই জন্য আমি বলবো, আমি চাই আপনারা আমার আহ, কোরআনটা, আল্লাহর কোরআনটা শিখে আল্লাহর কাছে প্রিয় হন, আমি এটা চাই। সবাই একটু জোরে জোরে পড়বেন, আনমিউট হয়ে পড়বেন। র জবর র, রর উপরে জবর মোটা আওয়াজে পড়তে হবে। হাই জের হাই, জেরের বাম পাশে জজমালা ওয়াও হইলে কয় লিফটা নিয়া পড়তে হয়? ভাই শুধু যদি জেরের বামে জজমালা ইয়া আসে তাহলে কি তিন আলিফ না এক আলিফ? এক আলিফ। কিন্তু আমরা এখানে থেমে কি এখনো পড়েছি? যাই নাই, থেমে পড়ার সময় তিন আলিফ। মেম জের মি, রহিমি। আমরা এখানে যদি থেমে যাই তাহলে কি হবে? খাড়া জবর রয়েছে? নাই। মাদের হরফ আছে? নাই। গলতে বাদে দুই জবর আছে? নাই। তাহলে কি হবে? সাকিন দিয়ে পড়বো। কি দিয়ে পড়বো? সাকিন দিয়ে। তাহলে পড়বো, এবার দেখেন এক আলিফ মাদের পরের অক্ষরে আমরা থেমে যাচ্ছি, সাকিন হচ্ছে, তাই এখানে এক আলিফের জায়গায় তিন আলিফ পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তাহলে দেখলেন আপনাদের কিভাবে পড়ানো হলো? একটা আয়াত পড়াইছি জাস্ট, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকের বিসমিল্লাহির রহমানের ভিতরে কতটা ভুল ছিল, এখন কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই যে একটা আয়াত পড়ালাম না, এটা ভুল, আপনি ক্লিয়ার হলেন। এরপরে দেখেন আমরা তারপরে যাচ্ছি। আহ আসাদুর রহমান ভাই, আপনি এটা বলেন তো। আমি যাদের নাম বলবো তৎক্ষণাৎ যদি আপনি না বলেন এবং আপনার ক্যামেরা অন না থাকে তাহলে আপনি ক্লাস করতে পারবেন না। ভাইয়েরা, আপুদের ক্যামেরা অফ। জাকির ভাই, যাদের ক্যামেরা অন থাকবে না তাদের কাছে আমি ধরবো না। কুল আমি কি কুল হুয়াল্লাহু হুয়াল্লাহু আহাদ বলেছি আহাদ। নাকি এটা? বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। এরপরে তামিজ ভাই, বিসমিল্লাহির রহমানির এটা কি রহিম। আল্লাহ শব্দের লাম না? আল্লাহ শব্দের লামের ডাইনে যদি জের আসে চিকুন করে পড়তে হয়, লা বলতে হয়। কি বলতে হয়? লা। বুঝতে পেরেছে? বিসমিল্লাহির রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে বলেন সবাই। বিসমিল্লাহির রহমানির যাই হোক, আপুরা হতাশ হয়েন না, আমি আপনাদের ইনশাল্লাহ ক্লাস শেষে ধরবো এটা, এগুলো। হ্যাঁ, ওকে। তারপরে আছেন কে? মৃধা ভাই, আব্দুল আহাদ মৃধা ভাই। ভাই আমি যাদের নাম বলবো সাথে সাথে আনমিউট হতে হবে, দেরি করলে মিস হয়ে যাবে, ট্রেন ফেল করবেন আর ট্রেনে উঠতে পারবেন না। ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাঁটা আর একটু গলা চেপে হবে এখানে। রহিম। রহিম। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা বিসমিল্লাহ শুনলাম আপনাদের কাছ থেকে, এরপরে আমরা যাই ইনশাআল্লাহ সামনের দিকে অগ্রসর হচ্ছি। কুল হুয়াল্লাহু আহাদ। আবার কুল হুয়াল্লাহু আহাদ। সবাই একসাথে জোরে জোরে বলেন। এবার একটা কথা বলি, এখন বলবো না, একটু পরে বলবো।
কফ লাম পেশ কুল 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 মোটা আওয়াজে পড়তে হবে, ঠিক আছে? বাট এক্ষুনি না বলে হচ্ছে না। এ কুল এর অর্থ আপনি বলুন বা তুমি বলো, ঠিক আছে? আল্লাহ আমাদেরকে বলছেন কুল, আর নবীকে বলছেন কুল, হ্যাঁ নবী আপনি বলুন, কুল বলুন, ঠিক আছে? হুয়াল্লাহু আহাদ, তিনি এক আল্লাহ। এবার এই জায়গায় যদি আমাদের উচ্চারণটা একটু খেয়াল করেন, আমি কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি। কুল এর জায়গায় যদি এই উচ্চারণ চলে আসে, কুল মোটা আওয়াজ এভাবে না হয়ে শুধু কুল হয়ে যায়, এই যে কয়রস্যু ল, কুল এর অর্থ কি জানেন? বাংলায় কুল মানে তো আসলে আলাদা বিষয়, কিন্তু আরবিতে কুল মানে জানেন কি? কুল, খাও, তুমি খাও। তাহলে কি হলো? তুমি খাও, আল্লাহ এক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখছেন অবস্থা? কত কঠিন একটা বিষয়, যেটা আমরা সহজে একটু যদি ট্রাই করি হয়ে যাবে। খেয়াল দিয়ে পড়তে হবে এর জন্য। হা পেশ হু ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া জবর কি হবে? আল্লাহ শব্দের লামের ডাইনে জবর। ওকে, সবাই একসাথে বলেন তো এটা কি কি করে পড়তে হবে? মোটা মোটা করে ক্লাস পড়তে আমার হবে, বাবা মোটা করে মোটা মোটা পড়তে মোটা করে হবে। পড়তে হবে। মোটা করে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের লামের ডাইনে জবর, লাম খাড়া জবর ল, আল্লাহ শব্দের লামের ডাইনে জবর আইছে তাই আমরা মোটা করে পড়বো, আর খাড়া জবর আছে তাই এক লিপ টেনে পড়বো। হাফেশু কুল হু আল্লাহু, তারপরে হামজা জবর আ, হা জবর হা, আহা, ডাল দুই পেশ দুন, আহাদুন। এখানে আমরা যদি থেমে যাই তাহলে কি করে পড়া যায়? ইস, কি করে যে পড়া যায়, আমি এটা তো আসলে জটিল একটা বিষয়, কি করা যায়? আহাদুন, আবার এখানে এই যে একটা চিহ্ন রয়েছে, এই চিহ্ন কিসের চিহ্ন? এটা হলো আয়াতের শেষের চিহ্ন। কিসের চিহ্ন? আয়াতের শেষের চিহ্ন। এখন আপনি যেখানেই থেমে যাবেন আপনার দেখতে হবে এই শেষ অক্ষরে কি আছে উপরে নিচেই। যদি শেষ অক্ষরে এই যে 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 যে, রাশেদ ভাই চলে গেল কিন্তু ট্রেন, এই যে খাড়া জবর, এটা কি? খাড়া জবর। তারপরে দেখেন, ওকে, তাহলে কি করব আমরা? এই শেষ অক্ষরে কি আছে দেখবো। যদি শেষ অক্ষরে খাড়া জবর, তারপরে মাদের হরফ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, ঠিক আছে? আর যদি গোলতা বাদে দুই জবর হয় তাহলে এক আলিফ টেনে পড়বো। আর যদি এগুলো না হয় তাহলে শেষ করে সাকিন দিয়ে পড়বো। এগুলো কোনোটা আছে নাই, সাকিন দিয়ে পড়বো। তাহলে পড়বো আ হাদ, দাল সাকিন হলে কি হয়? এই জবরের সাথে পড়তে হয় না? হাদ আল জবর হাদ, মনে মনে, হ্যাঁ। উল হু আল্লাহু আহাদ, সবাই একসাথে জোরে জোরে মন খুলে গলা ছেড়ে বলতে হবে, জোরে জোরে। কুল হু আহাদ আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ওকে, তাহলে এই যে আয়াতটা পড়লাম, চলেন এবার আপনাদের ভিতর থেকে আরো কয়েকজনের একটু ধরে আসে। আবুল কালাম আজাদ ভাই, আপনি আছেন কিনা জানি না ভাই। যাকে যখন ডাকবো সাথে সাথে না আসলে ভাই ট্রেন ফেল করলে আমার দোষ না। আসাদুজ্জামান মোল্লা ভাই, জি, জি জি, ভাইয়া বলেন। কোনটা বলবো? আচ্ছা, কুল হু আল্লাহু আহাদ, আবার জোরে বলেন। কুল হু আল্লাহু আহাদ। মাশাআল্লাহ, এবার ঠিক আছে। আগের বার একটু ভুল হয়েছিল এখানে, হাঁটা গলাটা চেপে হয়েছিল না। এবার আবুল কালাম আজাদ ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আবার বলেন। আহাদ। কুল হু আল্লাহু আহাদ। মাশাআল্লাহ, আহাদ, দাল সাকিন কলকলা হবে, হ্যাঁ। আহাদ। জি 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 জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমি প্রত্যেকটা আয়াত ট্রাই করব আপনাদের সবার পর্যন্ত যাতে যেতে পারি, মানে প্রত্যেকটা আয়াত বলতে কি মানে আজকের ক্লাসে সবার কাছ থেকে যাতে একটু একটু করতে পারি, হ্যাঁ।
তার জন্য বলবো কেউ যেন হ্যান্ড রাইজ করবেন না। হ্যান্ড রাইজ করলে যদি আপনার মিস হয়ে যায় আমার কিন্তু কিচ্ছু করার নাই। তানভীর আহমেদ সিদ্দিকী ভাই বলেন। বিসমিল্লাহির এই যে রহমানির আরেকটা জিনিস, রহিম। আপনারা বিসমিল্লাহ না বলে বিসমিল্লাহ বলবেন। আর যখন এই যে পড়ার ভিতরে থাকি তখন বিসমিল্লাহ পড়া লাগবে না, ঠিক আছে? জি। ওকে ভাইয়া পড়েন। এখানে বিসমিল্লাহ না, বিসমিল্লাহ হবে। আল্লাহু আহাদ। আবার বলেন। কুল হুয়াল্লাহু আহাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাই। আয়াত শেষে জিম দেওয়া কেন? এটা হলো ওয়াকফের সিম্বল, দ্য সিম্বল অফ স্টপিং প্লেস। ওকে, তাহলে এখন আমরা কি করতে পারি, এই যেখানে এই আয়াত এসে সেখানে আমরা থেমে যাব, হ্যাঁ, অটোমেটিক। ওকে, সবাই একসাথে এবার পড়তে হবে, দেখি কার কি অবস্থা আছে, দেখি সবাই জোরে জোরে বলতে হবে, জোরে জোরে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। আল্লাহু আহাদ। আসাদুজ্জামান ভাই, লাবণী আপু, তুহিন ভাই, আরো একজন কে, আপনারা আনমিউট হয়ে পড়েন নাই। আমরা যদি আজকে আনমিউট না হয়ে পড়ি, আমার পড়া যদি আজকে ভুল হয়ে যায়, ভুল থেকে যায়, তাহলে কিন্তু এই কাল কিয়ামতের ময়দানে আমাদের এর জন্য জবাবদিহি করতে হবে ভাই। সারা জীবন যদি ভুল পড়ি, আমাদের নেকির পরিবর্তে কিন্তু গুনাহ হইতেই থাকবে, হইতেই থাকবে। এখনো যদি আমরা না ফিরে আসি, আর টাইম পাবো না। যে কোনো সময় ওই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওই মৃত্যু, আজরাইল, অটোমেটিক মালাকুল মাউত আপনার কাছে চলে আসবে। আমাদের কোনো উপায় থাকবে না তখন। তখন আমাদের একটাই, যে তার ডাকে সাড়া দিয়ে তার সাথেই চলে যেতে হবে। আমাদের রূহকে নিয়ে চলে যাবেন, আমাদের ধর, আমাদের মৃত দেহ দুনিয়াতে পড়ে থাকবে, আমাদের আর কোনো দাম থাকবে না। আর যদি আমরা কোরআনটা ভালো করে শিখি, তাহলে আপনার মৃত দেহকে যেমন মানুষ সম্মান করবে, আপনার রূহকে ফেরেশতারা সম্মান করবে, আল্লাহ আপনাকে উচ্চ মাকাম দান করবেন। এজন্য আমাদেরকে যতদিন বেঁচে থাকে একটু ট্রাই করতে হবে। এরপরে হামজা লাম জবর এল, লাম খাড়া জবর ল, আল্লাহ শব্দের লামের ডাইনে জবর মোটা আওয়াজে পড়তে হবে। লাম খাড়া জবর ল, খাড়া জবর এক আলিফ টান, হা সদ পেশ হুস, সদ জবর স, আল্লাহু স, মিম জবর মা, দাল পেশ দু, আল্লাহু সামাদু। আমরা এখানে যদি থেমে যাই তাহলে জাল সাকিন হবে এবং কলকলা হবে। আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। সবাই একসাথে জোরে জোরে। আল্লাহু সামাদ। আল্লাহু সামাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আল্লাহু সামাদ। সবাই জোরে জোরে আবার বলেন। সামাদ আল্লাহু মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, চলেন আমি আল্লাহু সামাদটা আপনাদের কয়েকজনকে একটু ধরে আসি। এখন কাকে কাকে ধরা যায়? তানভীর ভাইকে আমরা অলরেডি ধরেছি। আসাদুজ্জামান ভাই, তুহিন, আসাদুজ্জামান তুহিন। 10 ফেল করবেন, আপনিও ফেল হয়ে যাবেন ভাই, কেউ 10 ফেল করা যাবে না। ইউসুফ ভাই, ইউসুফ ভাই জি বলেন। জি আল্লাহু সামাদ আবার বলেন। আল্লাহু সামাদ আবার। আল্লাহু সামাদ। ভাই প্রথমে না এই জায়গায় আপনার ওয়াও মতো হয়ে গেছিল, এই জন্য আবার পরে বলেছিলাম, হ্যাঁ। ওকে, ঠিক হয়ে গেছে ওটা। জি জি ধন্যবাদ। আল্লাহু সামাদ। ওকে, এরপরে আমরা কাকে ধরবো? মনিরুল ইসলাম ভাই, আপনি আছেন? আল্লাহু সামাদ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে ওকে, তারপরে আমরা
আরো কয়েকজনকে ধরবো। গিয়াসউদ্দিন ভাই, কুমিল্লা। জি ভাইজান, দ্রুত বলতে হবে। আল্লাহু সামাদ। আবার। আল্লাহু الصمد সামাদ। সামাদ, সামাদ, কলকলা। الصمد আল্লাহু আল্লাহু সামাদ। সামাদ। الصمد আল্লাহ। হ্যাঁ, ওকে। الله তারপরে হারুন ভাই বলেন। الصمد হারুন ভাই আল্লাহু সামাদ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এরপরে একসাথে সবাই এটা বলবো। সবাই বলেন তো দেখি কেমন পড়েন। الله আল্লাহু সামাদ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে যারা মন খারাপ করতেছেন, আপনাদের কিন্তু আমি আবারও বলতেছি, আপনাদের ধরবো। আর আমাদের সিস্টেমটা কেমন আজকে বুঝে যাবেন। আজকে বুঝে যাবেন আমরা কেমন আসলে আপনাদের করব। অনেকেই ভাবতেছেন যে হুজুর কনে কি করে, দেখেন আজকে ইনশাআল্লাহ। ওকে, লাম মিম জবর লাম, লাম, লাম। এই জায়গায় গুন্না হবে নাকি হবে না? উফ, এই টেনশন আর কতদিন করব, যে কনে গুন্না হবে আর কনে গুন্না হবে না। এই টেনশন হচ্ছে, টেনশন হয় না। আজকে টেনশনটা ক্লিয়ার করে দেবো। মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুন্না হবে, আর কোনো জায়গায় গুন্না হবে না। তাহলে পড়বো লাম, ইয়া জবর ইয়া, লাম দাল জার লিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। দাল সাকিন, কফ তো বাজিম দাল, এই পাশে করে কোন অক্ষর সাকিন হলে ধাক্কা দিয়ে পড়বো। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। জোরে জোরে একসাথে। লাম لم ইয়ালিদ। يلد ولم يولد لم يلد লাম ইয়ালিদ। মাশাআল্লাহ। এরপরে অও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, 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 ওয়ালাম। ইয়া ওয়াও পেশ ইউ, একলিপটান। ইউ, ইউ। লাম দাল জবর লাদ, এখানে সাকিন, তাহলে কি হবে? এখানেও কলকনা হইবে। ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ। মনির ভাই, আপনার কিন্তু ধরতে চেয়েছিলাম, আপনি এই যে হেডে বেড়াচ্ছেন কেন? ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওয়ালাম মাশাআল্লাহ, এবার একসাথে পড়বো এখান থেকে। হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। সবাই একসাথে জোরে জোরে বলেন। লাম ইয়ালিদ لم ওয়ালাম يلد ইউলাদ। ولم ইরফান ভাই বলতেছেন না কেন, একটু কষ্ট يولد দেয়। ولم يولد কুরবান ভাই, এত ঘুমাইল তো কাজ হবে না রে ভাই। ঘুম পড়েন না ভাই, আজকের দিন একটু ঘুম পড়েন না। এই হারান দিয়ে বসলি এই যে ঘুম আসে ভাই। হেলান দিয়ে বসেন না ভাই। আমি দেখতেছি ঘুম আসতেছে কিন্তু। হ্যাঁ, প্লিজ ঘুমায়েন না ভাই। ওই জান্নাত আমরা যাইবো ইনশাআল্লাহ। জান্নাতে রাজি আছেন কে কে? জান্নাতে যাবেন কে কে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই, সে যাওয়ার জন্য তো একটু কষ্ট করতে হইবে। একটু কষ্ট যদি না করি তাহলে তো হইব না ভাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওকে, আর যেটা বলছিলাম, জান্নাতে যাওয়ার জন্য তো একটু কষ্ট করতে হইবে, আর সেই কষ্ট আমরা এখন করতেছি। ঠিক আছে, আমরা উস্তাদরাও কষ্ট করতেছি, আপনারাও একটু কষ্ট করেন ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ ওই জান্নাতের যে মানে নাজ নিয়ামত যেগুলো আছে, আমরা সবাই একসাথে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দিদারও আমরা ইনশাআল্লাহ পাইবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ওকে, তাহলে আমরা ইনশাআল্লাহ এইটা আপনাদেরকে এখন ধরবো। কেউ আগে থেকে হ্যান্ড রাইজ করিয়েন না। আহ ভাই, আপনার মনে হয় কোনো কোশ্চেন আছে? হ্যাভ এনি কোশ্চেন, তানভীর ভাই? জি জি। আমরা ওয়াকফের চিহ্নের মধ্যে পড়ছিলাম যে লাম আলিফ থাকলে এখানে থামা যাবে না, কিন্তু এখানে ওয়াকফের সাথে একটা লাম আলিফ আছে, এখানে কি? এটা না এটা? পরেরটা, হ্যাঁ হ্যাঁ, এটা। আয়াতের শেষের উপরে যাই থাকুক ওটা দেখার দরকার নেই, আপনার এই আয়াতের শেষের হুকুমে আপনি করবেন, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে।
যাই হোক, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। এখন যে বিষয়টা ক্লিয়ার করব, এটা আমরা সবাই রেডি থাকি, আমি ধরবো কিন্তু এটা কমপক্ষে 5 জনের ধরবো ইনশাআল্লাহ। সর্বশেষ যাদের ধরেছিলাম তারপরে থেকে রেডি সবাই। আনমিউট যে জায়গায় করতে হয় রেডি থাকেন, কিন্তু দ্রুত, একেবারে দ্রুত আনমিউট করতে হবে। আপুরা এখন না, আপনাদের পরে বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হুজুর। আসসালাম। জি ভাই, আমি তাড়াতাড়ি বলেন। বেসিক্যালি এখনো জি জি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি জানি আপনি একটু বাইরে মনে হয় এসে আছেন, তারপরেও না ধরলে তো হবে না ভাই। কি অবস্থা আছে আমার তো জানতে হবে ভাই। ওকে, এরপরে আবু তাহের ভাই। জি, দ্রুত বলেন, দ্রুত। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এই জায়গায় কলকলা হয়েছে, এই জায়গায় কলকলা হয় নাই কেন ভাই? লাম লাম ইয়াল ইয়ালিদ। লাম ইয়ালিদ জি। ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইউলাদ। মাশাআল্লাহ। ওকে, আমি তারপরে আর কাকে ধরবো? সানাউল্লাহ ভাই। সানাউল্লাহ ভাই, আপনি ভোট ফর্ম পূরণ করেননি কেন? জি হুজুর। আপনি পেমেন্ট করেছেন দেখলাম, নাকি নাকি আগের বাকি ছিল সেটা? জি জি জি। ওকে, ওইটা ই করে দিয়েন। ওকে, আপনি পড়েন এটা। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা তারপরে আরেকজনের কাছে ধরবো এখন। সেটা কাকে ধরা যায়? মাহবুবুর রহমান ভাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। 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 মাশাআল্লাহ। এরপরে আর কাকে ধরবো? আবুল বাশার ভাই কোথায় আছেন? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইউলাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এরপরে আর কাকে ধরা যায়? মনিরুল ভাই, রেডি? মনিরুল ভাই, আর একটু জোরে নেই ভাই গলায়। লাম লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লাদ, লাদ কলকলা হবে, হ্যাঁ সবাই লাদ একসাথে জোরে বলেন। লাদ লাম লাম ইয়ালিদ ইয়ালিদ ওয়া লাম ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়ালিদ মাশাআল্লাহ। ولم يكن له كفوا أحد. ولم يكن له كفوا أحد. একসাথে জোরে বলুন। ولم يكن له মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছে মোটামুটি সবাই, হ্যাঁ। এখন আমরা একটা কাজ করি। অল জবর ওয়ালাম, মিম জবর লাম, মিম সাকিনের পরে মিম আর বাদে বাদে অন্য করে আসলে কি করতে হবে? কি করতে হয়? স্পষ্ট করে পড়তে হয়। ইয়া জবর ইয়া, কাফ লাম পেশ কুল। এই জায়গায় দেখেন নুন সাকিন চলে আসছে। তাহলে কি বলছিলাম আব্দুর রহিম ভাই, কি বলছিলাম মনে আছে? বলেছিলাম নুন সাকিন বা তানবিনের পরে যদি র আর লাম ওই দুইটার একটা অক্ষর আসে, তাহলে কি করব আমরা? গুন্না ছাড়া মিলিয়ে ওয়ালাম ইয়াকুল লা, লাম জবর লা, হা উল্টা পেশ এক লিপ। ওয়ালাম ইয়াকুল লাহু, কাফ পেশ কু, ফা পেশ কু, কুফু, ওয়াও আলিফ জবর ওয়ান, কুফুয়ান। হামজা জবর আ, হা জবর হা। এই যে তানবিন, তানবিনের পরে এখানে হামজা আসছে, স্পষ্ট করে পড়তে হবে। হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। থেমে গেলে কি হবে? দাল সাকিন কলকলা হবে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
সবাই একসাথে জোরে জোরে। ولم ولم يكن له كفوا أحد يكن له كفوا ওকে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সবাই একসাথে জোরে বলেন। لم শোনেন, আপনারা এই যে বেশ কয়েকজন পড়তেছেন না, আনমিউট হচ্ছেন না, আমার কিন্তু সত্যি না আজকে রাগ হচ্ছে খুব। একটা কাজ করি, আপনারা সবাই মিলে পানি পান করেন তো, আর আমি চা পান করি, হ্যাঁ? তাহলে দেখি রাগটা একটু কিছুই হয় কিনা। আর সবাই একটু পড়তে হবে কিন্তু। বিসমিল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ولم يكن মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এবার আপনাদের কাছে তাহলে আবার একটু ধরে আসি। কোন পর্যন্ত সর্বশেষ ধরেছিলাম? মনিরুল ভাই ধরেছিলাম, সুজন শেখ। জি হুজুর বলেন। ওয়ালাম ইয়াকুল্লাহু ল না, এই লাম কুফুয়ান লাম জবর আহাদ লা হবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এটাও ক্লিয়ার হয়ে গেছি। এরপরে আমি আর কাকে ধরবো আমি নিজেও জানি না আসলে। এবার আমি ধরবো হলো আহ সর্বশেষ যে কাকে ধরেছি মনে থাকে না। নূর আসাদ ভাই, যাদের ক্যামেরাম্যান নাই, আমি কিন্তু আবারও বলতেছি আপনাদের কিন্তু আমরা ধরতেছি না ভাই। হুজুর ধরছেন হ্যাঁ, যখন শুরুতে একটু পড়তে চাই না সরি, মধ্যে দেন সরি ভাই, সরি সরি। আমি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ মাশাআল্লাহ। ওকে ভাই, শুরুতে তো আমাদের উস্তাদরা যখন শুনবে তখন আপনাদের কাছ থেকে ই করবে, হ্যাঁ? কিন্তু এখন তো আর ওটা না। ওকে, হ্যাঁ, শোনা হয়েছে আজকে সূরা ইখলাস? ও, তাহলে আজকে আপনাদের শুনিয়েছে আর আমি আজকে পড়াচ্ছি এটা। যাই হোক, আমরা দেখেন কেউ হ্যান্ড রাইজ করেন না, হ্যান্ড রাইজ করলে আমাদের প্রবলেম হচ্ছে। তানভীর ভাই কিছু বলতে চাচ্ছেন? জি জি, বলেন। আমার একটা প্রশ্ন হলো, এই যে অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এখানে দাল দুই পেশ দুন, এখানে দাল কলকল হরফ ছাড়া যদি দুই পেশ হইতো তাহলে কি একটা উচ্চারণ হইতো? এই যে দাল অক্ষর না, জি। আর এখানে দালের জায়গায় অন্য অক্ষর আসলে কলকলা হতো কিনা, তাই? না, হ্যাঁ, যে আমরা কি আহাদু পড়তাম, মানে অন্য অক্ষর, মনে করেন অন্য যে কোনো একটা অক্ষর আসতো, ওকে, কলকল অক্ষর ছাড়া। ঠিক আছে, আমি একটু তাহলে বলি। কি? জি মনে জি করেন এই জায়গায় দালের জায়গায় এই লাম আসতে, মনে করেন জি জি আহা লাম দুই পেশ লুন, আহা লুন হতো, তাই না? জি। তাহলে আমরা এখানে খাড়া জবর আছে, নাই। পড়ার সময় খাড়া জবর আছে? নাই। না। মদের হরফ আছে? নাই। নাই। বলতে বাদে দুই জবর আছে? নাই। তাহলে কি দিয়ে পড়বেন আপনি বলেন? সাকিন দিয়ে পড়বো। তাহলে সাকিন দিয়ে পড়লে কি হচ্ছে? আহাল। ঠিক আছে, আল। আমি কি বুঝতে পারছি? জি জি জি। ওকে, তাহলে আমরা এখানে আমরা এভাবে পড়বো ইনশাআল্লাহ, হ্যাঁ? ওকে, ইনশাআল্লাহ।
তাহলে আমি যে কজনে ধরেছি, তারপরে আমি আর যারা রয়েছে তাদেরকে এখন ধরতে যাচ্ছি। আর আমি আবারও বলছি, ভাইয়েরা আপনারা যত সময় মানে কি বলে ক্যামেরা ওয়ান না থাকবে আমি কিন্তু ধরতে পারবো না। হ্যাঁ, নূর আসাদ ভাই, ফেরদৌসি হাবিবি কে আমি আব্দুর রহিম ভাই বলেন। আব্দুর রহিম ভাই আনমিউট হতে হবে তো। আমার ছেলের নাম আব্দুর রহিম, ঠিক আচ্ছা, আছে, বলেন আপনি। জি। আচ্ছা, কেমন আছেন? ভালো আছেন না? জি জি, আলহামদুলিল্লাহ। বলতেছি, বিসমিল্লাহির রহমান ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কুফুয়ান গুণনা করা যাবে না। কুফুয়ান। কুফুয়ান আহাদ। ওকে, তারপরেও হালকা একটা গুন্নার মতো শোনা যাচ্ছে, কিন্তু গুন্না কোনোভাবে হওয়া যাবে না। ক্লিয়ার? ওকে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কুফু আন হয়ে গেছে, এবার কুফু ওয়ান। ওয়ান। কুফু কুফু ওয়ান। কুফুয়ান ওয়ান কুফুয়ান আহাদ। ওকে ভাইয়া, আমরা এরপরে কার কাছে ধরবো? আবু বকর সিদ্দিক ভাই আপনার কিন্তু ক্যামেরা অফ, আশরাফ ভাই ক্যামেরা অফ, আজিজুল হক ভাই বলেন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আহাদ কলকলা হবে, ঠিক আছে। আহাদ। মাশাআল্লাহ। এরপরে আহ কোরবান আলী ভাই। ওয়ালাম লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আহাদ। আহাদ কয় লিপ টান হবে ভাই? এখনই। আপনার পাশের থেকে কে বলছে? আপনাকে কিন্তু সর্বনাশ করতেছে বলো। এইরকম বলে দেওয়া যাবে না। মানে আমার ওই এই যে জিহ্বাটা একটু সমস্যা আছে ওটা। জিহ্বার কোনো সমস্যা না, ওটা আপনার নিজের সমস্যা, আপনার মনের সমস্যা, জিহ্বা কিচ্ছু না। হতে পারে। ঠিক আছে, মনের সমস্যা রাখা যাবে না। জি, আ হা জবর হা। ইনশাল্লাহ দূর হয়ে এখানে যাবে। কোনো খেয়াল করেন, এখানে কোনো টান নাই। জি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হামজা জবর আ, হা জবর হা, জি। দাল পেশ দুন। আহাদুন, থেমে গেলে আহাদ আহাদ। আহাদ আহাদ। আহাদ আহাদ। ওকে, তাহলে আমরা সবাই একসাথে এটা বলি, দেখি কেমন পারি। ওয়ালাম ওয়ালাম ইয়াকুল্লাহু ইয়াকুল্লাহু কুফুয়ান ওয়ালাম এটা জমা দিছি টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এবার আমরা এই সূরাটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। আমি অনেকের ধরতে পারি নাই, সমস্যা নেই, আমি ধরবো ইনশাআল্লাহ। সানাউল্লাহ ভাই, কোনো বিষয় আছে? হুজুর, এখানে মিম সাকিন ডাইনে জবর হলে পরের হরফ স্পষ্ট করে পড়তে হবে, তাই না? আবার বলেন, কি বললেন এবার বলেন। বললাম যে মিম সাকিন ডাইনে জবর হলে পরের হরফটি স্পষ্ট করে পড়তে হবে। আপনার এই নিয়মটা শিখাইছে কে ভাই? না না, ভুল হইলো আমার। আমি তো শিখাইছি এইটা তাই দেখেন। শোনেন শোনেন, এদিকে খেয়াল করেন। মিম সাকিনের পরের অক্ষরে হুম, বা আর ও মিম যদি হয় গুণনা হবে, না হলে গুণনা হবে না। ক্লিয়ার? ও, এটা মনে রাখতে হবে সব সময়। মাহবুব রহমান ভাই, কোনো কোশ্চেন আছে বলেন, একটু দ্রুত কোশ্চেন থাকলে। হুজুর, জি। এই যে ইয়েটা আল্লাহু আহাদ, এইখানে এই যে আমরা যে লামটা উচ্চারণ করলাম না, এই নিয়মটা একটু আমাকে যদি একটু আরেকবার বলে দিতেন। এই যে লামটা না, এই লাম, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু হ্যাঁ খেয়াল বলেন করেন, হুজুর। আমি যা বলি, আপনি এই যে লামের কথা বলছেন না, এই লামের নিয়মটা, এই যে লামটা, এটাকে একটু খেয়াল করেন। এই লাম এর ডান পাশে যদি জবর বা পেশ হয়, মোটা আওয়াজে পড়তে হবে। কি আওয়াজে? মোটা আওয়াজে। মোটা আওয়াজটা কি? ল। আল্লাহ। লর মতো হবে। ক্লিয়ার? ওকে,
না, আমি আমি বলছি যে এই যে আল্লাহু আল্লাহু আহাদ, আহাদের যে এখানে যে লাম আছে না, এটা এটা এর পরেরটা, এর পরে। এটা হ্যাঁ হ্যাঁ, এই যে লামটা আল্লাহু, তারপরে কি লামটা না আলিফের পরে? এটা হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, যে অক্ষরের উপরে কোনো কিছু থাকবে না সেটা পড়া লাগবে না। আমি ক্লিয়ার? ক্লিয়ার। এবার বুঝতে পেরেছেন? তাহলে এই জি জি হাজে কাকে ধরতে হবে? এই যে ডিঙ্গে যে এটাই ধরতে হবে। ক্লিয়ার? জি, লামের উচ্চারণ আর হবে না। না। থ্যাংক ইউ। ওকে, তাহলে এই যে আলিফ যেমন আমরা পড়তেছি না, ঠিক আছে, এরকম অনেক পাবেন এই আলিফ পড়তেছি না। ক্লিয়ার? জি জি, ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। করছেন ভাই, করতে হবে। করছেন না করলে অনেক কিছু বোঝা যাবে না। হ্যাঁ, যত করছেন আছে ভাই, আমি তো আছি রে ভাই। আসাদুজ্জামান মোল্লা ভাই, বলেন কি করছেন? হুজুর, আমরা স্বাভাবিক নিয়মে যেটা পড়লাম এতক্ষণ পর্যন্ত, মাঝে মধ্যে আমরা যখন নামাজ পড়ি তখন হুজুরে ইমাম সাহেবে মাঝে মধ্যে এই সূরাটা একটু ভিন্ন কায়দায় পড়ে থাকেন। যেমন কুলহু আল্লাহু আহাদ লিল্লাহুস সামাদ, এরকম কিছু বাক্য বলে যেটা আমি ধরতে পারি না, সেই বিষয়টা একটু ক্লিয়ার করবেন কি? হ্যাঁ, ওটা হলো হুজুর, ওই যে রুলস রয়েছে ওইটা জানার জন্য প্রথমে আপনার শর্ত কোরআন তেলাওয়াত সহিহ হতে হবে। দ্বিতীয় বিষয় হলো আপনি কোরআনের অর্থ নিজে করতে পারবেন, বুঝতে পারবেন, সে সক্ষমতা হতে হবে। তৃতীয়ত কিছু রুলস আছে, সেটা আপনাকে ক্লিয়ার হতে হয়। এইবার কিছু কিছু কোরআন শরীফে এখানে ছোট্ট একটা নুন আসে। আমি কি বুঝাতে পেরেছি? এই বিষয়টা একটু ক্লিয়ার করেন জি দেখি জি, আমার বুঝতে পারছি। হ্যাঁ ওকে, আমি দেখি আমার কাছে আছে কিনা ওই কোরআন, মানে ওইটা। তারপর আমি ইনশাল্লাহ এটা দেখি আমি আর একটু ক্লিয়ার করতে পারি কিনা। মনে হয় ওইটা নাই, বাট অন্য একটা কোরআন আছে, দেখি সেখানে আছে কিনা এটা। আমি এইখানে হুজুর মানে কথাটা বুঝতে পারছি, যাতে অর্থ ঠিক রেখা যাতে আহ পড়া যায় এই বিষয়টা সেখানে না জড়িত না না আছে। না, শুধু ওইটা না, অনেক কিছু বিষয় আছে ভাই। ও আমি এখন একরকম বললাম আর হয়ে গেল তা না রে ভাই, আচ্ছা আচ্ছা। অনেক কিছু আছে। বুঝতে পারছেন? আচ্ছা, এটার সাথে সাথে যেমন আপনারা যে বইটা আমাদেরকে প্রোভাইড করছেন এর ভিতরে আমি একটা বিষয় দেখছি, যেমন রব্বানা লাকাল হামদ আপনাদের বইতে লেখা আছে, কিন্তু আমি যেটা মক্কা এবং মদিনায় যেটা আমি পেয়েছি সেটা হলো রব্বানা ওয়ালাকাল হামদ, তাই না? তো এইরকম একটা বিষয় কিন্তু জড়ানো আছে। তো হয়তোবা আমরা এই বিষয়ে বুঝি না, জানি না, বিধায় হলো গিয়া হয়তোবা আমাদের একটা বিভ্রান্তি আছে। হ্যাঁ, আমাদের সিস্টেম গুলো সম্পূর্ণ অনেকটাই ভিন্ন দেখা যায়। যেমন আপনার জানাজার সালা, তখন ভাইয়া দেখা যাচ্ছে ভাইয়া, আমরা এখানে যেটা শিখতেছি আগে এটা ক্লিয়ার করি ভাই। আচ্ছা আচ্ছা, একটু এখানে বলেন। অনেক বিষয় আছে, এটা গ্রামাটিক্যাল যে বিষয় রয়েছে সেটা ভাই জি সবার জন্য না। জি জি। ঠিক আছে? হ্যাঁ ওকে ভাইয়া। তাহলে আমরা ইনশাল্লাহ এখন সামনে অগ্রসর হইব। আর আমরা এই সূরাটা ক্লিয়ার হয়েছি। আর এখন আমি এই সূরাটার কথা অলরেডি বলি নাই আপনাদের, বাট তারপরে আমার কেমন যেন মনে হচ্ছে এই সূরাটা আপনাদের পড়াতে পারলে সব থেকে বেশি ভালো হবে। ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. تبت يدا أبي لهب وتب। আবার তাব্বাত ইয়াদা আবি। সবাই জোরে একসাথে এই পর্যন্ত বলেন। يدا أبي تبت وتب. يدا أبي لهب يا تبت يدا أبي يدا لهب. ওকে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সবাই একসাথে জোরে বলেন।
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া ওকে, তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত, তাব্বাত। এই যে বানান করতেছি এগুলো আপনাদের করতে হবে বাধ্যতামূলক। সানাউল্লাহ ভাই আমি জানি না কি করতেছে, যারা যা করতেছেন একটু বানান করতে হবে। তাব্বাত, ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, কয় আলিফ টান আছে? 3 আলিফ টান আছে। কয় আলিফ? 3 আলিফ, আপনাকে 3 আলিফ টানতে হবে। তারপরে হামজা জবর আ, বা ইয়া জবর বি, 1 আলিফ টান, আবি। তারপরে লাম জবর বা ইয়া জবর বি, 1 আলিফ টান, জেরের বামে জসমলা ইয়া, 1 আলিফ মান। লাম জবর লা, হা জবর হা, লাহা। বা ওয়া দুই সের বিউ, বিউ। তানবিনের পরে এখানে একটা বিষয় দেখেন, তানবিনের পরে কি আসছে? ইদগাম। ইদগামে বা গুন্নার অক্ষর ওয়াও আসছে, গুন্নার সাথে মিলিয়ে লাহাবিউ। ওয়াও জবর ওয়া, তা বা জবর তাব, বা জবর বা, ওয়া তাব্বা। আমরা এখানে যদি থেমে যাই তাহলে দেখেন, খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে 2 জবর নাই, তাহলে কি হওয়ার কথা? সাকিন। বাট আমাদের উচ্চারণটা এখানে তা বা জবর তাব হচ্ছে, আবার এখানে এসে এখানে সাকিন হয়ে যাচ্ছে। তাহলে উচ্চারণটা কেমন হবে? ওয়াতাব, ওয়াতাব। ক্লিয়ার? ডাইরেক্ট আমরা এরকম বলবো না ওয়াতাব, ওয়াতাব। জাস্ট হালকা একটু বার একটা ইয়ে আসবে। ক্লিয়ার? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব। সবাই একসাথে জোরে জোরে বলেন। تبت يدا أبي لهب تبت يدا أبي لهب وتب ওকে, তারপরে এটা আপনাদের কাছে ইনশাল্লাহ ধরবো, বলেছিলাম ধরবো, ইনশাল্লাহ ধরবো। ঠিক আছে? ওকে। অনেকেই ক্লাসে আসি না আজকে, হ্যাঁ অনেকেই। দেখি আমরা যে পর্যন্ত সিরিয়ালে গিয়েছিলাম তারপরে দেখি। আমি জানি না আবু বকর সিদ্দিক ভাইয়ের কাছে আমি ধরেছিলাম কিনা। ও, যাদের ক্যামেরা অন নাই তাদের তো আমরা ধরবো না। কোরবান আলী ভাই আপনার কাছে ধরেছি কিনা জানেন, আবুল কালাম আজাদ ভাই ধরেছি, তারপরে আতিকুল হক ভাই। যাদের নাম বলতেছি দ্রুত বলতে হবে, না হলে কিন্তু আপনার ট্রেন মিস। আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মাশাআল্লাহ। লাহাবিউ, হালকা লাহাবিউ সময় থাকবে। লাহাবিউ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মাশাআল্লাহ। ওকে, আমি এরপরে আরেকজনের কাছে ধরবো। নাসির উদ্দিন ভাই। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ওয়াতাব, وتب ওয়াতাব। وتب হালকা এখানে বফালার মতো একটা ই আসবে, বুঝছেন? ওয়াতাব। হ্যাঁ ওকে, আমি আরেকজনের কাছে ধরবো ইনশাল্লাহ এখন। ওয়ালিউজ্জামান ভাই। تبت يدا أبي لهب وتب
تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب تبت يدا أبي আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাকে একটা ইমার্জেন্সি কল দিতে হয়েছিল এক জায়গায়, সরি এর জন্য। ওকে, আমি ইনশাল্লাহ তারপরে এখানে এক ভাইকে আনমিউট করেছিলাম, বাট এই মুহূর্তে আমার সে ভাইয়ের দেখে আবারও খুঁজে পাই কিনা। নাসির ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া আবি হয়ে গেছে, আবি 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 না, আ শক্ত হবে, আবি। আবি বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন আবি হবে না, আবি। আবি আবি এই যে ডাইরেক্ট আবি। আবি তাব্বাত ইয়াদা আবি ওই লাহাবিন সেই আগের টান চলে আসতেছে, আ আ আ আ আ আ আ আবি আনা, লাহাবিন ওয়া তাব্বা আবি আবি। আবি আবি ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হলাম। এরপরে আমি আরেকজন ভাইয়ের কাছে ধরবো এখন। দেখি, উম, আমি আসলে মনে থাকতেছে না। দুরুল হুদা ভাই, আপনাকে ধরেছি? জি না হুজুর, আমাকে ধরেননি। তাহলে ঠিক আছে, আপনি বলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব আবার বলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মাশাআল্লাহ। ওকে, আমি আরেকজনকে একটু ধরবো। আর নূর আসাদ ভাই, আপনি একটু হ্যান্ড রাইজ না করলে আমি করতে পারছি না। একজন বলতেছে, ভাই আমাকে কি ভুলে গেছেন? রাশেদ আলম মনু মনু ভাই, ভাই আপনার পর্যন্ত যে যাব, আমার তো সে পর্যন্ত যেতে হবে না। আমি তো সিরিয়াল অনুযায়ী ধরতেছি, না হলে তো সব হজবারলা হয়ে যাবে। জি ভাই, আপনি বলেন। আমি নিজাম ভাইকে বলছি। নিজাম ভাই ঘুমাই গেলেন নাই? জি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আপনার ওই আগের টান টন বাদ দেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ওকে, এখানে নূর ভাই আছেন, একজন নূর আসাদ ভাই। কোশ্চেন ছিল, বাট আপনারে তো পাচ্তেছি না, আমি অনেক সময় ধরে ট্রাই করতেছি। নূর আসাদ ভাই, কি কোশ্চেন আছে? হুজুর কোশ্চেন আছে যে পরবর্তী সুযোগ পাই কিনা, সেটা হলো যে আমি যে ভর্তির জন্য করছি, আমার এটা ঠিক আছে কিনা হুজুর, দ্বিতীয় ব্যাচে। ভাইয়া, এই বিষয়ে আমি এখন আর কথা বলবো না, ক্লাস শেষে। আপনাদের সাথে অনেক কিছু আছে রে ভাই, এখন আর কিছু বলবো না, ক্লাস পাইলে শেষে আর বলবো। সমস্যা নাই, আপনি যত সময় আছেন আছি, কিন্তু ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ঠিক আছে, আমরা আগে এটা ক্লিয়ার করি, হ্যাঁ। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে পড়ি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। ما أغنى ওকে,
এবার আমি বলি মা, মিম আলিফ জবর মা, কয় আলিফ টান বলেন তো দেখি আপনারা পারেন কিনা। তিন আলিফ। হামজা গয়েন জবর আল, নুন খাড়া জবর না, এক আলিফ টান। এবার এখানে বলতে হবে আপনাদের, আমি এটা বলবোই না, দেখি আসলে আপনাদের শেখাতে পেরেছি নাকি পারিনি এটাই বোঝা যাবে। ঠিক আছে, আমি জানি আপনাদের আমি কিচ্ছু শেখাতে পারি নাই, বাট আপনাদের এটা আমার প্রুভ করতে হবে যে আসলে আপনারা কতটুকু শিখেছেন বা শেখেননি। এই জায়গায় কি করতে হবে, নুন সাকিন, এরপরে এ অক্ষর আসছে, তাহলে কি করে পড়তে হবে? সবাই একসাথে জোরে বলেন তো কি হবে। স্পষ্ট করে পড়তে হবে। ওকে ভাই, একটা কথা একটু বললেন তো, আপনারা আগে এই নিয়মটা সবাই জানতেন তো? কিন্তু ভুলে গেছিলাম হুজুর। ওকে, তানভীর সিদ্দিকী ভাই বলেন কি বলছেন। না, আমি বললাম যে এখানে স্পষ্ট করে পড়তে হবে, জি, ইজহার 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 হরফ। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। না, অধিকাংশ বলছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে আসলে শেখার তৌফিক দান করুন। ওকে, দেখেন এই যে যারা চলে যাচ্ছেন, আমি আবারও বলতেছি, আমার কিন্তু আজকেরা কি করেছে আমি একটু ক্লিয়ার করি আপনাদের, তাহলে আপনারা বুঝবেন যে আমার কতটুকু গরজ আর আপনাদের গরজটা মানে বুঝতে পারবেন আশা করি। আজকে সারাদিন মিটিং এর পর মিটিং রয়েছে, মিটিং করেছি, সেটা কি আপনাদের কিভাবে কি করা যায়, মানে আমাদের অন্য অন্য ব্যাচ রয়েছে তাদের একটা বার্ষিক পরীক্ষা, সেটার আঞ্জাম দিতে হবে, কিভাবে কি করা যায় সেটা করেছি সারাদিন। এই আপনাদের ক্লাসের লিংক দেওয়ার আগ মুহূর্তেও সেটা করেছি। এরপরে বিকেল 4টার সময় আমি 2টা ব্যাচের ক্লাস নিয়েছি। একটু ক্লিয়ার করি আপনাদের, আপনাদের অনেকের মনে হচ্ছে সারাদিন তো কষ্টই করেছি, আর হুজুর হয়তো এই শুধু একটা দুটো ক্লাস নেই, হুজুরির মানে কি বলে কিচ্ছু হয় না, একটা দুটো ক্লাসে কি হয় একটু শোনেন, তারপরে বুঝতে পারবেন, মানে নিজের সাথে তুলনা করেন। তারপরে কি, এরপরে আবার মাগরিবের পরে আবার 2টা ব্যাচের ক্লাস নিয়েছি, তাদের মোটামুটি ঘন্টাখানিক ক্লাস নিয়েছি। নেওয়ার পরে এরপরে রাত 8টার সময় আবারও বলতেছি, সবাই শোনেন, আপনাদের তো লিঙ্ক গেছে, পড়া নেওয়ার যে লিঙ্কটা 8টা 11 না 12 এরকম গিয়েছিল, বাট আমি আমাদের সকল স্টুডেন্ট আপনারা বাদে স্টুডেন্ট আর অভিভাবকদের সাথে একটা মিটিং করেছি, সেটা রাত 8টা থেকে রাত 9টা পর্যন্ত। এরপরে 9টার পরে আবার আপনাদের জন্য কিভাবে কি করলে হবে সেটা ক্লিয়ার করলাম। তারপরে আমি এই 9:30টার আগ মুহূর্তে আপনাদেরকে আমি লিঙ্ক দিলাম। আপনাদের ক্লাস এখন বাজে হলো 10টা বেজে 38 মিনিট, এখনো ক্লাস চলতেছে, হয়তো আর এটা 10 মিনিট ক্লাস নিব মনে করেন, এর ভিতরে শেষ করে দিব, বাট আমার ঘুম এখন হবে না, আমার ঘুম ওই 1টা 2টার দিকেই হয়। প্লিজ আপনারা একটু কষ্ট করেন, আমি তো কষ্ট করতেছি, আমরা সবাই কষ্ট করতেছি, আপনারা একটু এগিয়ে আসেন, আমরা সবাই মিলে সাকসেস হবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে ইনশাআল্লাহ আমরা সামনে অগ্রসর হচ্ছি। মিম আলিফ জবর মা, এক আলিফ টান, লাম পেশ লু হা উল্টা পেশু, এক আলিফ টান, মালুহু, আও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এক আলিফ টান, কাফ জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসাবা। আমরা এখানে খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে 2 জবর নাই, তাই সাকিন দিয়ে পড়বো। কাসাব, এই যে বা অক্ষর কি কলকলার অক্ষর না, এখানে সাকিন হচ্ছে, তাহলে কি দিয়ে পড়বেন বলেন তো, কি করে পড়বেন? কলকলা হবে, কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সবাই জোরে বলেন, আল্লাহ যারা এই গভীর রাত্রে নিজেরা চেষ্টা করতেছে
যারা ক্লাসে আছে, যারা আমিন পড়তেছে, আল্লাহ আপনি আমাদের সবাইকে কোরআনটা সেভাবে শেখার তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। ওকে, তাহলে এইটা আপনাদের যাদের ধরি নাই, এখন আমি ইনশাল্লাহ তাদেরকে ধরার চেষ্টা করতেছি। দুরুল হুদা ভাই, নিজাম ভাই ধরেছি, এরপরে আপনি। জি, আপনি বলেন। বিসমিল্লাহ। মা আগনা আনহু আগনা মালুহু একালিপ ওয়া টান, মা কাসাব। এখানে একালিপ টান। মা আগনা আনহু মালুহু ওয়া মা আনহু কাসাব। টান হয়ে গেছে। আনহু মালুহু ওয়া মা কাসাব। কাসাব না, কাসাব। কাসাব কলকলা। ওকে, এরপরে সোহেল রানা মুন্সি ভাই। যে মা আগনা আনহু আতে মা, কয় আলিফ টান? 3 আলিফ, আপনি কয় আলিফ দিয়েছেন? সরি 1 আলিফ। ওকে, এবার বলেন। মা আগনা আনহু মালু ওয়া মা কাসাব। মালুহু, মালুহু ওয়া মা কাসাব। কাসাব, কাসাব। বা কলকলা হবে শেষে, হ্যাঁ। ওকে, আমরা তারপরে আরেকজনের কাছে ধরবো। জি ভাই, আপনি বলেন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ভাই আপনি মানে ঘোড়া সওয়ারি জীবনে হয়েছেন ভাই? আপনার জি, আপনি ঘোড়া চালাইছেন কখনো? না চালাই নাই। ওকে, যাই হোক, আমরা সবসময় চেষ্টা করব একবার ধীরে 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 পড়া। এবার ধীরে মা ধীরে। আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হয়নি, ধীরে ধীরে হয়নি। মা 3 আলিফ টান আছে, এটা থেকে মা ধীরে ধীরে। মা মা জি, 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 আগনা জি, জি, জি। আমি বলতেছি ভাই, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ধীরে ধীরে পড়েন। মা আগনা আনহু ওয়া মা কাসাব। মালুহু থেকে গেছে। মা আগনা আলুহু ওয়া মা কাসাব। এই যে মালুহু, আনহু মালুহু। মা আপনার বাসায় আগনা যারা হাসতেছে, আলুহু শোনেন শোনেন মালুহু। ভাই, আমি একটু ক্লিয়ার করি। আপনার বাসায় যারা হাসতেছে না, আমি আল্লাহর কাছে দোয়া করে দিচ্ছি, হে আল্লাহ, আজকে আমাদের যারা ক্লাসে আছে, আসলে যা যেখানে আছে, আমাদের এই যারা পড়তেছে আমাদের সাথে, আল্লাহ সবার পড়া এমন সুন্দর করে দিন, আপনার কাছে যেন কবুল হয়ে যায় মাবুদ। আমিন আমিন এইভাবে সুম্মা আপনি আমিন আমাদের সবাইকে শেখার তৌফিক দান করুন। আমিন আমিন। আমিন আমিন। ওকে ভাই, এবার পড়েন ইনশাআল্লাহ। মা আগনা আলুহু ওয়া মা ওয়াল আমালুহু ওয়া মা কাসাব। মা দেখেন, আগের বার নিজে বুঝতে পারতেছিল না যে এখানে থেকে যাচ্ছে, এবার কিন্তু ঠিকই বুঝে গেছে। এটা কিন্তু এমনি এমনি না, এটার কারণ ওই আল্লাহ তাআলার রহমত স্বয়ং অটোমেটিক পড়া শুরু হয়েছে ভাই। একটু ট্রাই করতে হবে, ঠিক আছে ভাই? করবেন তো জি জি ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আনহু, আনহু টান নাই। আনহু 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 আনহু। ওকে, মালুহু ওয়া মা কাসাব। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। সায়াসলা নারান যাতা লাহাব। সায়াসলা নারান যাতা লাহাব। সবাই একসাথে জোরে বলেন। نارا سيصلى ذات نارا لهب. نارا ذات لهب. ওকে, সিন যাব সা, ইয়াস হতে পারে ইয়াস, ইয়াস সবটা মোটা। সা ইয়াস, সা ইয়াস, জোরে 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 জোরে, বারবার বারবার। سيصلى লা একালিপটান, না একালিপটান, নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন নাকি রং, কোনটা হবে? হ্যাঁ, দেখি আপনাদের কাছে শুনবো। বলেন তো এটা কোন গুণনায় হবে, কিভাবে পড়তে হবে বলেন তো দেখি। نارا نارا এবার বলি, নুন সেকেন্ড বা তানবিনের পরে ওই যে তাসা জিম দাল ইকফা জাল, ইকফা হুজুর, রং। দেখছেন ওই 15টার একটা অক্ষর আসছে। তাহলে আমরা কি করবো, নাকের ভিতরে নিয়ে গুণনা করবো, অনুসার হবে না রং
যাতা লাহাব। সবাই একসাথে জোরে বলেন। ওকে, এরপরে কাকে ধরা যায়? আমরা এখনো পর্যন্ত যাকে ধরি নাই তারা একটু হ্যান্ড রাইজ করবেন। যাদের একবারও ধরি নাই তারা একটু হ্যান্ড রাইজ করেন। একবারও যাদের ধরি নাই, একবার ধরেছি এমন যদি হয় তাহলে কিন্তু ভাই আমরা কিন্তু গুনাহগার হয়ে যাব। রিজাউল করিম ভাই বলেন, আপুরা বাদে। জি রিজাউল করিম ভাই বলেন। জি হুজুর। সা ওকে, সায়াসলা নারং যাতা। জোরে 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 জোরে। যাতা লাহাব যাতা লাহাব। জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, যাই হোক আমরা ইনশাআল্লাহ যেহেতু আসলে অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজতে গেছে, আমাকে একটু দ্রুত শেষ করতে হচ্ছে কারণ অফিস বন্ধ করে দিতে হবে। ওয়ামরাআতু, ওয়াম মিম সেকেন্ডের পরে মিম আর বাবা দিয়ে অন্য করে আসছে, স্পষ্ট করে হবে। রর উপরে জবর মোটা আওয়াজে পড়তে হবে। ওয়াম মিম জবর ওয়াম, র আ তু। অক্ফ করলে কি হবে? হাটা কি হবে? খাড়া জবর নাই, মদের হরফ আছে নাই, বলতে পারতে দুই জবর আছে নাই, সাকিন দিয়ে পড়বো। ওয়ামরাআতু ওয়ামরাআতু। ক্লিয়ার? সবাই একসাথে জোরে বলেন তো দেখি কেমন করেন। হাম্মালাতাল হাতাব। হাম হামিম জবর হাম, হরকতের বামে মিমে তারদিদ ওয়াজিব গুন্না। ক্লিয়ার? মিম আলিফ জবর মা, এক লিফ টান। লাম জবর লা, তা লাম জবর তাল, লাতাল। হা জবর হা, তো জবর তো, হা তো বা জবর হা তো আবি। অক্ষ করলে খাওয়া জবর নাই, মদের হরফ নাই, বলতে পারতে দুই জবর নাই, সাকিন দিয়ে পড়বো। হাম্মালাতাল হাতাব। একসাথে জোরে জোরে। ওকে, তারপরে ফায়াজের ফি, এক লিফ টান। শেষে কিন্তু অনেক ঘোষণা রয়েছে আপনাদের জন্য। ফি, জিম ইয়াজের জি, এক লিফ টান। দাল জের দি, হা লিফ জবর হা, এক লিফ টান। ফি জি দি হা, ফি জি দি হা। হাব জবর হাব, কলকলা হাব হাব হাব। লাম মিম দুই পেশ লুম। তানবিনের পরে ঈদগামে বাগুন্নার অক্ষর কয়টা ছিল? চারটা না? কি কি? ইয়া, ওয়াও, মিম, নুন। ওই চারটার একটা অক্ষর আসছে, তাহলে কি গুন্নার সাথে মিলিয়ে পড়বো? হাবলুম। মিম মিম জের মিম, নুন সাকিনের পরে মিম আসছে। আগে কি ছিল? তানবিনের পরে, আর এখন নুন সাকিনের পরে আসছে, এখানেও গুন্না। মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দুই জের দিন, মাসাদিন। অক্ফ করলে সাকিন, খাড়া জবর নাই, মাদের হরফ নাই, বলতে পারতে দুই জবর নাই, মাসাদ। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সবাই একসাথে জোরে জোরে বলেন। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমি বলবো আপনারা এটা ভালো করে প্র্যাকটিস করবেন, আর আগামীকাল এইগুলো আপনারা কি করবেন? রেকর্ডিং করে ভিডিও আকারে পাঠিয়ে দেবেন। এবার যে মানে যে বিষয় আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম
সেটা নিয়ে আমরা এখন কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ, ওকে, যাই হোক, যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি আগে এটা